পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দুটি খুশির খবর ও 5টি খারাপ খবর দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের জন্য, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই যে খুশির খবর ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটি আপনারা জানলে কিছুটা আপনারা কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন, এবং বিশেষ করে বেশ কয়েকটি ভোটারদের জন্যও কিন্তু 5টি খারাপ খবর রয়েছে, যেগুলো আপনারা এই আপডেটে এক এক করে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে দিই, এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর এর ভেরিফিকেশনটা হচ্ছে, এই যে হিয়ারিং পর্বটা যে হয়ে গেল, তারপর তো স্ক্রুটিনি পর্ব চলছে। এই স্ক্রুটিনি পর্বে এখনো পর্যন্ত 1,20,000 ভোটার রয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে। সেই সমস্ত ভোটারদের নথিও কিন্তু ভেরিফিকেশন করা যাচ্ছে না। পাশাপাশি শুধু এই 1,20,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে আছে এগুলো নয়, পাশাপাশি 65 লক্ষ এমনও ভোটার রয়েছে যাদের নথি হয়তো ভুল জমা দিয়েছে, বা ধরুন অনেকেই জন্ম সার্টিফিকেট দিয়েছে, অনেকেই ডোমিসাইল সার্টিফিকেট, জমির কাগজ থেকে শুরু করে বা নির্বাচন কমিশন যেই নথিগুলো চেয়েছিল সেগুলোই দিয়েছে, কিন্তু সেগুলো অবৈধ ধরা পড়েছে, বা বিভিন্ন নথি তারা দাখিল করতে পারেনি। সেই সমস্ত ভোটারদের সংখ্যাও কিন্তু কম নয়, এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত 65 লক্ষের ওপরে ভোটার রয়েছে যাদের এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি। সেই সমস্ত ভোটাররা কিন্তু ঝুলে রয়েছে, এবং সেই সমস্ত ভোটারদের স্ক্রুটিনি যে করবে সেটি হলো কলকাতা হাইকোর্টের যে জুডিশিয়াল অফিসাররা রয়েছে, তারাই কিন্তু এই স্ক্রুটিনিগুলো করবে। সেই কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এবার আপনাদেরকে জানিয়ে দেব নির্বাচন কমিশনারের তরফ থেকে যে দুটি খুশির খবর দেওয়া হয়েছে, যে 5টি খারাপ খবর দেওয়া হয়েছে, সেগুলো কি কি অবশ্যই আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন। দেখুন, কমিশনারের তরফ থেকে প্রথমত বলা হয়েছে যে এসআইআর এর চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে, এতে আর কোনো দেরি হচ্ছে না। তো একটি বিষয় তো আপনারা নিশ্চিন্ত হলেন, এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা নিয়ে একটা যে জল ঘোলার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, যে হয়তো এখনো পর্যন্ত স্ক্রুটিনি হচ্ছে না, ভেরিফিকেশন হচ্ছে না, হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে, কিন্তু নয় বন্ধুরা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে, আর কিন্তু কোনো দেরি হবে না। তবে এর মধ্যেও বিষয় রয়েছে। দেখুন, 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় আপনার নাম ধরুন আছে, আপনারা নিশ্চিন্ত হলেন। যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে তো আপনারা আতঙ্কিত হতে পারেন, তাই না? তো সেক্ষেত্রেও কমিশনের তরফ থেকে কি বলেছে সেটিও আপনাদেরকে জানাবো। দ্বিতীয়ত বলেছে, যেসব ভোটার তালিকা নিয়ে আইনি জটিলতা নেই তাদের নাম সরাসরি চূড়ান্ত তালিকায় থাকবে। তো এই যে ভোটাররা রয়েছেন তারা কিছুটা নিশ্চিন্ত হলেন। দেখুন, আপনি এসআইআর এর ফর্ম জমা করেছেন, আপনার নামে কোনো হিয়ারিংয়ের নোটিশ জারি হয়নি, শুনানির নোটিশ জারি হয়নি, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত, এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম পৌঁছাবে বা উঠে যাবে। দেখুন, ফাইনাল লিস্ট কিন্তু প্রায় তৈরি করা শুরু করে দিয়েছে, যে আধিকারিকরা রয়েছে কমিশনারের, সেই আধিকারিকরা ফাইনাল লিস্ট কিন্তু শুরু করে দিয়েছে তৈরি করা। তো সেই লিস্টে আপনার নাম কিন্তু অটোমেটিক উঠে যাবে। তো এই নিয়ে আপনাকে আর কোনো চিন্তার কারণ নেই। তো এটি একটি দারুণ সুখবর। পরবর্তী আপডেটে চলে যাই। কি বলেছে, যেসব নাম নিয়ে বিবাদ বা সন্দেহ আছে সেগুলো আপাতত বাদ দিয়ে আলাদা রাখা হচ্ছে। যেটা আপনাদেরকে আগেই বললাম ভিডিও শুরুতেই, যে সমস্ত ভোটাররা ঠিকমতো নথি দাখিল করতে পারেনি, নামের গন্ডগোল রয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে, তাদের কিন্তু আলাদা করে রাখা হয়েছে। তাদের ভেরিফিকেশনটা কিন্তু জুডিশিয়াল অফিসাররা করবে। এবার পরবর্তী বলেছে, বাকি ভোটারদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে প্রকাশিত করা হবে। যেটা আপনাদেরকে প্রথমেই বললাম, 28 ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে, এই বিষয়ে তো আপনারা নিশ্চিত। 28 ফেব্রুয়ারি যদি আপনার নাম না ওঠে, পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে অবশ্যই আপনার নাম থাকবে। কেননা এই যে 65 লক্ষের ওপরে নাম এখনো পর্যন্ত স্ক্রুটিনি বাকি রয়েছে, সেগুলো করতে তো কিছুটা সময়ের দরকার, সেগুলো কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত করা সম্ভব নয়। তো তার জন্যই পরবর্তীতে সাপ্লিমেন্টারি লিস্টে সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু উঠে যাবে। তো আপনারা কিছুটা নিশ্চিন্ত হলেন। দেখুন, পরবর্তী কি বলেছে,
মোট 1,20,00,000-রও বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সি এখনও পুরোপুরি মেটেনি। এটাও ভিডিও শুরুতে বলেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছে যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা কিংবা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু এই সমস্ত ভোটাররাও এখনও পর্যন্ত বেশ কিছু ভোটার রয়েছে, 1,20,000 ভোটার রয়েছে যারা কিন্তু যাদের নথি কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে না, তাদেরও কিন্তু ভেরিফিকেশনটা করবে নির্বাচন কমিশনের আধিকারিকরা, এই যে জুডিশিয়াল অফিসাররা। পরবর্তী কি বলেছে, সিইসি স্পষ্ট নির্দেশ দিয়েছে আর সময় নষ্ট নয়, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ শেষ করতে হবে। অর্থাৎ এই যে নির্বাচন কমিশন চাইছে এসআইআর এর কাজটা দ্রুত শেষ করে সামনেই তো বিধানসভা নির্বাচন, তার যে ডেট সেই ডেট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া, ঘোষণা করে দেওয়া। কেননা এই আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে মে মাসের 7 তারিখের পরই, মে মাসের 7 তারিখ পর্যন্ত সরকার রয়েছে, পরবর্তী মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগেই তো নির্বাচনটা কমপ্লিট করে ফাইনাল ঘোষণা করতে তো হবে, তাই না? যে কোন পার্টি জিতে না যেতে সেটা তো ঘোষণা করতে হবে, সেই ফলাফল তো ঘোষণা করতে হবে। তার জন্য এসআইআর এর যে সিস্টেমটা সেটা তাড়াতাড়ি শেষ করতে চাইছে নির্বাচন কমিশন, এবং পরবর্তী নির্বাচনের যে ডেট বা ভোটের যে ডেট সেটা কিন্তু ঘোষণা করে দেবে। তাই সময় নষ্ট না করে সমস্ত কিছু কাজ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বলেছে যেসব বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে সেগুলো চূড়ান্ত রায় কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা দেবেন। যেটা আপনাদেরকে বললাম যে এই যে এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভোটারের মানে হিয়ারিং হয়ে গেছে কিন্তু স্ক্রুটিনি কমপ্লিট করা হয়নি, ডকুমেন্টস আপলোড হচ্ছে না। দেখা গিয়েছে গতকালকে একটি আপডেট দেখলাম যেখানে দেখা গিয়েছে যে তাদের যে একটি অ্যাপ রয়েছে যেখানে সমস্ত কাজ করা হয় সেই অ্যাপ খুলছে না, ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু এখনও পর্যন্ত সেগুলো স্ক্রুটিনি কমপ্লিট করা যায়নি। মূলত আজ থেকেই সেই কাজ শুরু হয়েছে, গতকালকে থেকে শুরু হয়েছিল, তবে আজকেও সেই কাজ জোর কদমে চলছে। সেই সমস্ত কিছু কমপ্লিট করার পরই এসআরএ যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। দেখুন আপনাদেরকে একটি বিষয় ধারণা দিয়ে দিচ্ছি, ধরুন আপনার নাম এই যে 65 লক্ষ বা এর মধ্যে কিছু ভোটার রয়েছে যাদের স্ক্রুটিনি কমপ্লিট হয়নি, এর মধ্যে আপনার নামটি রয়েছে। তো আপনার নাম যদি 27 তারিখের মধ্যে যদি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায় তাহলে 28 তারিখে আপনার নাম থাকবে চূড়ান্ত তালিকায়। যদি না কমপ্লিট হয় সেগুলো করতে আরও কিছুটা সময় যদি লাগে, পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম কিন্তু থাকবে। এই নিয়ে কিন্তু কোনো রকম চিন্তার কারণ নেই। তো আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না, এসআর এর চূড়ান্ত লিস্টে আপনার নাম থাকবেই থাকবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা আপনাদেরকে বললাম, খুশির খবরটি দিলাম যে আপনি এসআর এর ফর্ম জমা দিয়েছেন, তারপরেও চিন্তায় আছেন যে আমার নামে নোটিশ আসলো না, বা যদি আমার নাম না ওঠে এসআর এর চূড়ান্ত তালিকায়, দেখুন আপনার নাম অটোমেটিক এসআর এর চূড়ান্ত তালিকায় উঠে গেছে। এ নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। এর পরেও যদি চূড়ান্ত তালিকায় আপনার নাম না ওঠে, আপনি প্রকৃত ভোটার, বৈধ ভোটার, কিন্তু আপনার নাম না ওঠে, পরবর্তীতে অপশন রয়েছে যেগুলো আপনাদেরকে বারবার বলি ভিডিও শেষে, যে প্রথমত ডিও লেভেলে আপিল করতে পারবেন, সেই আপিল রিজেক্ট হয়ে গেলে সিও লেভেলে আপিল করতে পারবেন, সেটিও রিজেক্ট হয়ে গেলে আপনারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে পুনরায় এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম তুলতে পারবেন। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।